নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা ডিসকাশন করব মোটরোলা G15 সম্বন্ধে। এবার দেখুন, মোটরোলা G15 বলে যে স্মার্টফোনটা প্রথমে শুধুমাত্র স্পেসিফিকেশনের হিন্টস পাওয়া গিয়েছিল, কিন্তু এবার এই ফোনটার মধ্যে এক্স্যাক্টলি কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, পুরো ব্র্যান্ডের তরফ থেকে ইনফরমেশন এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা এই মোটরোলা G15 সম্বন্ধে A to Z সব কিছু ডিসকাশন করব, আর এটাও দেখব যে প্রাইস পয়েন্টে আসছে, তো সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন, এবার যে মোটরোলা G15 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে লাস্টবারে যে মোটরোলার প্রিমিয়াম এইচ সিরিজের ডিজাইন যেমন দেখতে ছিল, পুরো সেম ডিজাইন এবারে আপনি বাজেট রেঞ্জেও দেখতে পাবেন। এর থিকনেস হবে 7.8 মিলিমিটার আর ওয়েট 188 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন লেদার অথবা প্লাস্টিক ব্যাক কভার, মানে হয়তো একটা বা দুটো ভেরিয়েন্টের পেছনে আপনি পাবেন লেদার ব্যাক, বাকি ভেরিয়েন্টের পেছনে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার, আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 60 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্জের টাচ সামিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন, আর তার সঙ্গে HDR10 এর সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো অথবা সব থেকে বেস্ট। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G81 এক্সট্রিম প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 5 ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোন আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 4/256 জিবি, দ্বিতীয়টা 8/256 জিবি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5200 mAh ব্যাটারি, সঙ্গে 20 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, 3.5 ইঞ্চ জ্যাক, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 1 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, প্রথমে স্মার্টফোনটা ব্রিটেনের মার্কেটে লঞ্চ হবে সববারের মতো, তারপর এটা ইন্ডিয়া বাংলাদেশ সেখানে লঞ্চ হবে। তো এই জন্য আমার যতদূর মনে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ সেখানে লঞ্চ হওয়ার পসিবল টাইম হলো হয়তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। আর এরপর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে আসার কথা 8,500 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে 25,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 8,500 টাকার আশেপাশে দেখি, তো আমার মতে মনে হয় এর সঙ্গে সবথেকে ভালো কম্পিট করতে পারবে রিসেন্টলি যে লঞ্চ হয়েছে Redmi A4 5G ওই স্মার্টফোনটা। তো আমরা যদি রেডমির ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, রেডমি প্রাইস পয়েন্টে কী দিচ্ছে, ভি শেপড নচওয়ালা তাই HD+ ডিসপ্লে, সেখানে এরা কী দিচ্ছে ফুল HD+ ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে মোটো বেটার। প্রসেসর এখানে নো ডাউট রেডমি হবে বেটার, কেননা রেডমিতে আছে 5G প্রসেসর, সেখানে মোটোতে কি আছে একটা অ্যাভারেজ কোয়ালিটির 4G প্রসেসর। তো এই জন্য প্রসেসরের দিক থেকে রেডমি বেটার। ক্যামেরা এই দিক থেকে নো ডাউট মোটো বেটার, কেননা মোটোতে আছে 50 আর 5 রিয়ার 8 সেলফি, সেখানে রেডমিতে কি আছে 50 আর 2 রিয়ার 5 সেলফি, মানে বেটার কোয়ালিটির ক্যামেরা সেটআপের দিক থেকে মোটো হবে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে অবভিয়াসলি মোটো বেটার, কেননা মোটোতে আছে 4/256 জিবি, এখানে রেডমি আমাদের দিচ্ছে 4/64 জিবি, আর অ্যাভারেজ বাকি কোম্পানি আমাদের দিচ্ছে 4/64 বা 4/128 জিবি। তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকে মোটো বেটার। ব্যাটারি আর চার্জার এখানে আমি এটাকে ডেফিনেটলি গুড রেটিং দেবো, কেননা মোটোতে আপনি পাবেন 5000 এর বেশি mAh ব্যাটারি, তার সঙ্গে 20 ওয়াটের চার্জার, আর জেনারেলি প্রাইস পয়েন্টে আমরা পাই 5000 mAh ব্যাটারি। তো এই জন্য এই দিক থেকে মোটো বেটার। স্পিকার এই দিকে তো অবভিয়াসলি মোটো বেটার, কেননা মোটোতে আছে ডুয়াল স্পিকার, সেখানে রেডমিতে আছে একটা স্পিকার, তাছাড়া প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল সবারই আছে একটা স্পিকার। আর OS আপডেটে এখানেও মোটো বেটার, কেননা মোটো এই মুহূর্তেই প্রাইস পয়েন্টে ওয়ান অ্যান্ড অনলি বা প্রথম স্মার্টফোন যাতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স। তার মানে দেখুন, ভিডিও লাস্ট জাস্ট আমি এটাই বলবো, এই যে মোটোর তরফ থেকে স্মার্টফোনটা আসছে
আসতে চলেছে আমার মতে মনে হয় তাদের জন্য এটা সবচেয়ে ভালো, যারা 8,500 টাকার আশেপাশে জাস্ট একটা দারুণ স্পেসিফিকেশনের ফোন দরকার তাদের জন্য। মানে তাদের এটা দরকার নেই যে 5G হতেই হবে, মানে যারা 5G বা 4G এইসব নিয়ে মাথা ঘামায় না তাদের জন্য এই ফোনটা হবে সবথেকে ভালো, কেননা এর যে স্পেসিফিকেশন অ্যাজ এ 4G স্মার্টফোন প্রাইস পয়েন্টের মধ্যে সবথেকে ভালো। কিন্তু আপনি যদি একটা 5G স্মার্টফোন নিতে চান তো আমার মতে মনে হয় এর চেয়ে বেটার অপশান একটা বা দুটো অলরেডি অ্যাভেলেবেল আছে। তো এবার আপনি নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন এই যে মোটো তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।